সুন্দর একটা দিন কাটানোর জন্য চিটাগাং শহরের মধ্যে এরকম একটা জায়গায় যথেষ্ট, যেখানে গেলে শরীর আর মন দুইটাই ভালো হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফ্যামিলির সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম ওয়েল এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। আর এটা একটা ফার্ম হাউস। গিয়ে রিসেপশনে বসে আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছি, কারণ এত সুন্দর পরিবেশ নর্মালি দেখা যায় না। চারপাশে শুধু গাছ আর গাছ। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কিছু ফর্মালিটিস মেনটেন করা লেগেছে। দেন আমরা ভিতরে ঢুকতেছিলাম। আর ভিতরে যখন ঢুকছিলাম আমার মনে হচ্ছিল আমি কোনো গ্রামীণ পরিবেশে কোনো গ্রামে যাচ্ছি, যদিও আমার গ্রামটা এত সুন্দর না। যাই হোক, তারপর ভিতরে ঢুকেই হাতের ডান পাশে দেখতে পেলাম একটা পানির ফোয়ারা। আর পানির ফোয়ারা দেখলে তো আমার এমনিতেই শীত লাগে, কারণ গরমের মধ্যে পানিটা দেখলে অনেকটা শান্তি অনুভব হয়। আর এই ফোয়ারাটার সামনেই ছিল বিশাল একটা মাঠের চারপাশেও বসার সুন্দর জায়গা ছিল, যেগুলো আসলে সমুদ্র সৈকতের পাড়ে থাকে। যদিও রোদের মধ্যে আমরা আসলে বসতে পাই না। আর এই ছোট্ট কিউট জায়গাটা তো আরো বেশি সুইট। আর এখানে সুন্দর করে সাজানো গুছানো বসার স্পেস। দেন হচ্ছে এখানে লেখাও ছিল ওয়ার ফার্ম হাউস। আর ঘুমন্ত মেয়েকে নিয়ে এখানে কয়েকটা ছবি তুলেছি। আমার মেয়েটা ঢুকার আগেই ঘুমিয়ে পড়েছিল। আমরা আরো সামনে গেলাম আর এগিয়ে এসে দেখলাম যে এখানে একটা পুকুর আছে এবং পুকুরে নৌকাও আছে। যাই হোক, দেখে অনেক ভালো লেগেছে, কারণ নৌকাতে উঠতে খুবই মজা লাগে। যদিও ওই দিন উঠতে পারিনি আমার মেয়ের যন্ত্রণায়। তারপর এখানেও কিছু ভিডিও করেছিলাম, মানে এত পরিবেশটা ভালো লাগছিল। আর আগে আপনাদেরকে একটা কথা শেয়ার করি, এই ফার্ম হাউসে আসার জন্য আগে থেকে বুকিং দিতে হয়। আর এটা হচ্ছে এটা ডে ট্যুরের জায়গা, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত বা বিকেল থেকে রাত পর্যন্ত আপনি এখানে কাটাতে পারবেন। আর আপনাকে এখানে কাটানোর জন্য পার পার্সন দিতে হবে 1800 টাকা। এখানে থাকবে স্ন্যাক্স, দেন হচ্ছে রাতের ডিনার। আমরা বিকেল 4টা থেকে দেন রাত পর্যন্ত বুকিং দিয়েছিলাম। আর এই তো এখানে এসে দেখলাম এটা খরগোশ, যেটা দেখে তো আমার মেয়ের মনটা ভালো হয়ে গিয়েছে। আর দেখেছে অনেক অনেক পাখি। যাই হোক, আমার মেয়ে মাশাআল্লাহ এগুলো দেখলে খুব খুশি হয়ে যায়। তো ওকে নিয়ে গিয়ে এটাই সার্থক, কারণ মেয়ে খুশি তো আমরা খুশি। এই পাশটাতে অনেক কিছু বাগান ছিল, ড্রাগন ফলের বাগান ছিল, দেন অনেক রকমের গাছ ছিল। আর আমি আসলে ড্রাগনের গাছগুলা দেখে চিনি নেই। আমি ফার্স্ট ভেবেছিলাম এগুলা মনে হয় অ্যালোভেরা গাছ, তা মনে মনে ভাবছিলাম যদি কিছু অ্যালোভেরা নিয়ে যেতে পারতাম। তারপর এই পাশে আসলে ইনায়াকে নিয়ে অনেকটা সময় হেঁটেছি, কারণ হাঁটতে খুবই ভালো লাগছিল, অতটা গরমও লাগছিল না। আর এই তো আমার মেয়ে ফল ছিঁড়বে। এই ফলগুলা ছিল মালটা। প্রথমে আমি চিনতে পারিনি, পরে শুনলাম ওখানে যারা মালি ছিল ওদের কাছ থেকে। আর এমন কোনো ফল গাছ নেই যা ওখানে ছিল না। সবকিছু মিলে অসাধারণ একটা জায়গা। অনেকদিন পর এত সুন্দর একটা জায়গাতে আসলে যেতে পেরেছি। এতদিন জানতামই না যে চিটাগাং শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে। তো গিয়ে এই জন্য মনটা ভালো হয়ে গিয়েছে। যদি আগে জানতাম তাহলে অনেকদিন আগেই এখানে যাওয়া হতো। তারপর আমরা আসলে হাঁটতে হাঁটতে আমাদের এখানে খাবারের সময় হয়ে গিয়েছে, মানে স্ন্যাক্স বিকেলের। আর এই বিকেলের স্ন্যাক্সটাও খোলামেলা জায়গাতেই আয়োজন করা হয়েছে, যেটা দেখে একদম ভালো লাগে। বিকেলে স্ন্যাক্সে ছিল অন্থন, চাউমিন আর শ্যামাই। দেন ছিল চা। আর এমন কোনো মানুষ নাই যে ওখানে চাটা খায়নি, তাই বেশি বিরক্ত লেগেছে। চায়ের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, সিরিয়ালই পাচ্ছিলাম না। মানে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খেয়েছে। তারপর এই তো আমার মেয়ে দোলনাতে দুলছে, তার তো আর খাবার দাবারের কোনো ঝামেলা নেই, সে কিছুই খাবে না। আর এই যে ছোট ছোট ঘরগুলা দেখে আমার প্রথমে মাথায় আসছিল না যে এগুলো কি। দেন বুঝলাম যে এগুলো হচ্ছে পাখিদের থাকার জন্য বানানো হয়েছে। মানে এত সুন্দর করে পরিকল্পনা করে এই ফার্ম হাউসটা বানানো হয়েছে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তারপর আমরা এই পুরো ফার্ম হাউসটা ঘুরে ঘুরে দেখেছি। ড্রাগনের বাগানটা ফার্স্ট টাইম আমি দেখলাম। ড্রাগন গাছ আমি দেখেছি, বাট এত বিশাল বড় এরিয়া জুড়ে ড্রাগনের বাগানটা কখনোই দেখা হয়নি। তারপরে চোখ গেল এই কাকতারুয়ার দিকে। যাই হোক, আমি এটাকে আগে অনেক ভয় পেতাম, বাট আজকে আমি এটার অনেক ছবি তুলে নিয়েছি। আর এই যে ছোট ছোট ফুলগুলা, দেন হচ্ছে এই জাম্বুরা গুলা, সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। মানে সব কিছু ছিল। আর এই পাশটাতে ছিল বাস্কেটবল খেলার জায়গা, যদিও আমরা রাতে খেলেছি। দেন ওই পাশটাতে আসলে অনেকগুলো গরুর ফার্ম ছিল, যেখানে ইনার বয়ে যায়নি। আর এই সাইডটাতে ছিল ওয়াশরুম, দেন হচ্ছে রেস্টের জন্য রুম ছিল আলাদা আলাদা, মহিলাদের জন্য, পুরুষের জন্য। তারপর আমরা আসলে এই উপরে সাইডটাতে উঠে গিয়েছি। উপরেও অনেক রকমের গাছ ছিল টবের মধ্যে লাগা। আর উপরের সাইডটাও শুধু সবুজ আর সবুজ। সবকিছু মিলে এই ফার্ম হাউসটা অসাধারণ একটা জায়গা। আর এখান থেকে নিচের অংশটা দেখতেও অনেক ভালো লাগছে। তারপর এই তো আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আসলে শীতকালে গেলে এই জায়গাটার বেশি মজা পাওয়া যাবে। তারপর আমার মেয়েটাকে একটু স্থির করার জন্য বসিয়ে দিয়েছিলাম খেলনা নিয়ে, আর আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তারপর এই তো দেখেন রাতের ভিউটা তো জাস্ট অস্থির। আর এই হাঁসগুলো
তো খুব কিউট কিউট করে খাচ্ছিল। আর হাঁসগুলো আসলে আমি ভিডিও করার সময় দেখিই নে, পরে দেখেছি। দেন এই পাশটাতে আসলে সবাই বসে বসে রেস্ট নিয়েছে আর আমাদের রাতের খাবারের টাইম চলে এসেছে। তো রাতের খাবারে তো আমাদের যেহেতু বুফের আইটেম ছিল, অনেক কিছুই দিয়েছে আর সবকিছু খাবারের মানটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ না। দু একটা আইটেম হয়তো একটু ভালো লাগেনি, তবে এখানকার বিফটা দিয়েছিল সেটা বেশি ভালো লেগেছে। আসলে তো খোলামেলা পরিবেশে বুফে কখনো খাওয়া হয়নি, তাই একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স। আমরা সবাই খুবই এনজয় করেছি। নর্মালি তো আমরা কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গেলে ওখানে বুফে খাই, বাট এরকম খোলামেলা জায়গাতে এই ফার্স্ট। তারপর তো মিউজিকও বাজছিল আর আমার মেয়েও খুব নাচানাচি করেছে। দেন আমরা যখন এই বিল্ডিংটার ভিতরে ঢুকলাম, ওয়াও জাস্ট অস্থির, পুরাই গ্রামীণ একটা পরিবেশ, মানে গ্রামে এই জিনিসগুলা থাকে সব কিছু এখানে রাখা হয়েছে। খুবই ভালো লাগছে এই জায়গাটা। আসলে টিভিতে দেখতাম এরকম ডালাগুলা, যাই হোক ওগুলো। দেন এই তো আমার মেয়েও কতক্ষণ বাস্কেটবলের জায়গায় ফুটবল খেলেছে আর আমরাও খেলেছিলাম। রাতের ভিউটা আরো বেশি ভালো ছিল, বেশি জাঁকজমকপূর্ণ ছিল। সবকিছু মিলে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছে আর আমরা পরিবারের সবাই মিলে। সবচেয়ে বেশি এনজয় করেছি যখন একদম নিরিবিলি পরিবেশে আমরা সবাই মিলে ওখানে বাস্কেটবল খেলেছি। যদিও আমি একদমই পারি না, বাট আর সবাই মোটামুটি পারে। তারপর এটা আমাদের চলে আসার সময় হয়ে গিয়েছে আর এই লেখাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তারপর 7:30টার দিকে আমাদের খাবার দাবার দেওয়া হলো। খেয়ে দিয়ে তো ইনায়া নাচ শুরু করে দিয়েছে। যদিও ইনায়া তো খায়নি, আমরা খেয়েছি, বাট গান হলে তার নাচতে হবে, এটাই স্বাভাবিক। আর তারপর আমরা একটু ভিতরে ঘোরাঘুরি করলাম। তো এখানে দেখলাম যে একদমই গ্রামীণ পরিবেশ, মানে গ্রামের মানুষজন এগুলো ইউজ করে, তো ওগুলা রাখা ছিল। তারপর আরও অনেক কিছুই ছিল এখানে, বিভিন্ন ধরনের শোপিস টাইপসের ছিল, টিভি ছিল, তারপরে এখানে অনেক কিছুই লেখা ছিল।